বন্ধুরা আপনারা জানেন যে 1 এপ্রিল থেকে প্যান কার্ডের ফর্ম পাল্টে দেওয়া হয়েছে। আপনারা যদি নতুন প্যান কার্ড আবেদন করেন বা কারেকশন প্যান কার্ড আবেদন করেন, আপনারা যেই প্যান কার্ডই আবেদন করেন আপনাকে নতুন ফর্মে আবেদন করতে হবে। আগে যেমন 49A দিয়ে নতুন আবেদন হতো, এখন 93 দিয়ে নতুন আবেদন করা হচ্ছে। আর কারেকশানের ক্ষেত্রে দেখবেন আগে কারেকশান ফর্ম আলাদা দেখতে ছিল, আর এখন কারেকশান ফর্ম CR01 দিয়ে কারেকশান করা হচ্ছে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা কারেকশন ফর্ম ফিল আপ করবেন। একদম নির্ভুলভাবে আপনাকে আবেদন করা শেখাবো। কারেকশন ফর্ম করতে গেলে আপনারা কোন কোন অপশানে টিক মারবেন, কোন কোন অপশানে টিক মারবেন না, নির্ভুলভাবে আপনারা কারেকশন ফর্মটা ফিল আপ করতে পারেন, সেটাই আমি এই ভিডিওতে জানাবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। না করে চালু করে যাক। বন্ধুরা, প্যান কার্ডের ফর্ম ফিল আপ করলে অবশ্যই কালো কালি দিয়ে ফর্ম ফিল আপ করবেন। দেখুন সবার ওপরে দুটো ফটো ছিটানোর দুদিকে জায়গা আছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। ফটো বন্ধুরা যে সাইজটা দেওয়া আছে ফটোর আকারের, তো ওই সাইজের আপনার একটু ছোট হলেও চলবে, একটু বড় হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর কালার ফটো চেটাবেন, একটা কালার, সাদা কালো নয়। তো দেখুন বাঁ দিকে যে ফটোটা চেটানো হবে ওই ফটোটার উপরে আপনার সই করতে হবে। সইটা হবে, ফটোটা চিটিয়ে দেবেন। চিটিয়ে দেওয়ার পরে ফটোর ওপরে কিছুটা সই হবে আর ফটোর নিচে কিছুটা সই হবে, কারণ সইটা আড়াআড়িভাবে করতে হবে। ফটোর ওপরে কিছুটা আর সই করতে করতে সইটা কিছুটা নিচের দিকে বেরিয়ে চলে আসবে, সেরকমভাবেই ফটোর ওপরে এক ক্রস সাইন করতে হয়। তারপরে দেখবেন ডান দিকের ফটোটায় সই ভুল করেও করবেন না, ডান দিকেরটা নর্মাল চেটানো থাকবে। দেখবেন প্যান কার্ড কারেকশান বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হয়ে থাকে, কারণ বিয়ের পর মেয়েদের পদবি পাল্টে যায়, ফটো সিগনেচার এগুলো সব পাল্টাতে হয়। কারেকশান ছেলেদের হোক বা মেয়েদের হোক কোনো অসুবিধা নেই, যারই কারেকশান হোক। দেখুন সবার ওপরে লেখা আছে প্যান কার্ড নাম্বার লিখতে বলছে। তো আপনার কারেকশান হচ্ছে মানে নিশ্চয়ই আগের প্যান কার্ড আছে, সেই প্যান কার্ডটা আপনি কারেকশান করবেন। তো প্রথমে আপনাকে প্যান কার্ড নাম্বারটা লিখে দিতে হবে এখানে, ভালো করে দেখে দেখে প্যান কার্ড নাম্বার দেখবেন আপনার কাছে প্যান নাম্বার আছে, জেরক্স কপি থাকলেই হবে, অরিজিনাল না থাকলেও হবে। তো প্যান কার্ড নাম্বারটা ভালো করে দেখে দেখে লিখবেন। আধার কার্ড নাম্বার দেখবেন আপনার যতগুলোই আধার কার্ড থাকুক আধার কার্ড নাম্বারটা হচ্ছে সেম। আধার কার্ড নাম্বারটা লেখা হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কারেকশান ফর্ম। যদি আপনার নাম কারেকশান করতে হয় তো বাঁ দিকে দেখুন প্রথমে নাম কারেকশান অপশানের জন্য টিক মারতে বলা হয়েছে। তো কারেকশান যেইভাবেই হোক, যেগুলো কারেকশান হবে বাঁ দিকে সব টিক মারার অপশান দেওয়া আছে। নাম হলে শুধু নামের যে সামনে কারেকশানটা আছে সেটা টিক মারতে হবে আর নামটা আপনাকে লিখতে হবে। ধরুন আপনার আগের নাম ছিল মামনি দাস আর এখন আপনি মামনি পাল হয়েছেন, তো আপনাকে এখন যে মামনি পাল হয়েছেন সেটা আপনাকে লিখতে হবে। নিশ্চয়ই সেটা আধার কার্ডে লেখা থাকতে হবে, ঠিক আছে। এটা আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি যে মামনি পাল, ঠিক আছে, MAMONI, তারপর টাইটেল PAL, যেহেতু মিডিল নাম নেই তাই মিডিল নেম লিখবো না। এখন দেখবেন বন্ধুরা, নাম কারেকশান করতে হলে শুধু আধার কার্ড দিয়ে হবে না, এক্সট্রা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। যেমন দেখবেন ভোটার কার্ড কিংবা ম্যারেজ সার্টিফিকেট এরকম ধরনের, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই এক্সট্রা ডকুমেন্টস দেবেন, না হলে আপনার নামটা কারেকশান হবে না। তারপরে দেখুন লেখা আছে নেম অ্যাজ পার আধার। তো আধার কার্ড ওয়াইজ আপনাকে নামটা লিখতে হবে। আর আধার কার্ড ওয়াইজ নাম মানে যেই নামটা আপনি কারেকশান করছেন, কারেকশান করে বসাতে চাইছেন, সেই নামটাই আপনাকে লিখতে হবে। তো দেখুন মামনি পাল, এইখানে যে সেকেন্ড অপশানটা আছে ওখানে টিক মারার দরকার নেই, শুধু নাম কারেকশান হবে, নামে টিক মারলেই হবে। আর এই যে এরপরে সোজা ওয়াইজ লিখতে হবে। তারপরে দেখুন জেন্ডার কারেকশান করব না তাই টিক মারবো না, কিন্তু মেল ফিমেল অপশানে অবশ্যই টিক মারতে হবে। কিন্তু বাঁ দিকে যে কারেকশান অপশান আছে টিক মারাগুলো, সেইখানে টিক মারবো না, যেগুলো কারেকশান হবে সেগুলো টিক মারবো। যেহেতু নাম হবে তো শুধু নামে টিক মেরেছি। এরপর দেখুন জন্ম তারিখ, যদি আপনি জন্ম তারিখ কারেকশান করতে চান তাহলে জন্ম তারিখে টিক মারবেন, আর যদি জন্ম তারিখ কারেকশান করতে না চান তাহলে টিক মারবেন না, কারণ বিয়ের পর হোক আগে হোক জন্ম তারিখ তো সমান থাকে, তাই জন্ম তারিখ কারেকশান হবে না, সেজন্য জন্ম তারিখে টিক মারা হবে না। আর জন্ম তারিখ যেটা আগের প্যান কার্ডে লেখা আছে সেই জন্ম তারিখটাই আপনি দেখে দেখে লিখে দেবেন, কিন্তু প্যান কার্ডের জন্ম তারিখটা আধার কার্ডের সঙ্গে মিলতে হবে, নাহলে কিন্তু কাজটা হবে না। আগের জিনিস যেহেতু পরিবর্তন হয়নি তাহলে নিশ্চয়ই মিলবে। এরপর অ্যাড্রেস, বিয়ের পর যেহেতু অ্যাড্রেস কারেকশান হয়ে যায় তো অ্যাড্রেসটাই অবশ্যই টিক মারবেন। কারণ হচ্ছে বন্ধুরা,
দেখবেন অ্যাড্রেসে আপনি টিক মারেন আর নাই মারেন, আপনার যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডে যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসেই দেখবেন আপনার বাই পোস্টে প্যান কার্ডটা আসবে। আপনি টিক মারুন আর নাই মারুন, তাও আপনারা টিক মেরে দেবেন, কোনো অসুবিধা নেই। কারণ প্যান কার্ড ওয়াইজ প্যান কার্ডে যে অ্যাড্রেসটা হবে সেটা নতুন ওয়াইজই করা উচিত। তারপর দেখুন রেসিডেন্সিয়াল অফিস, তো অবশ্যই রেসিডেন্সিয়ালে টিক মারবেন, অফিস অ্যাড্রেসে টিক মেরে লাভ নেই। কারণ অফিস অ্যাড্রেস যারা অফিসে কাজ করে তাদের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল হয় ভালো। আধার কার্ড ওয়াইজ আপনারা অ্যাড্রেসটা করছেন তো রেসিডেন্সিয়াল টিক মারবেন। সবার প্রথমে কেয়ার অফ লিখবেন, কেয়ার অফ দিয়ে আপনার স্বামীর নামটা লেখার চেষ্টা করবেন, কারণ স্বামীর অ্যাড্রেসে স্বামীর নাম দিয়ে পোস্ট অফিসের লোকেরা ইজিলি আপনার অ্যাড্রেসটা খুঁজে পাবে, তাই স্বামীর নাম লিখে দিলেন। তারপর আপনার গ্রাম হলে গ্রামে বাড়ি লিখবেন, ডিহি বেড়া যেহেতু আপনার গ্রাম তো আপনার গ্রামের নাম লিখবেন, শহর হলে শহরের গলি বা রাস্তার নম্বর এরকম কিছু লিখবেন। তো পোস্ট অফিস আপনার যেটা আছে গ্রামের পোস্ট অফিস হোক, গ্রামের শহরে হলে শহরের লোকালিটি এরিয়া মানে আপনার নিয়ারেস্ট শহর যেটা আছে সেটা লিখবেন। তারপরে দেখবেন ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা যেটা আছে সেই জেলাটা ক্যাপিটাল লেটারে লিখবেন সবটাই। তারপর দেখুন স্টেট, এটা শর্টকাটে লিখে দেবেন WB, ফুল ফর্ম লেখার দরকার নেই। কান্ট্রি, এটা ইন্ডিয়া হবে। আর পিনকোড দেখবেন আপনার আধার কার্ডে পিনকোড আছে, সেই পিনকোডটা আপনাকে দেখে দেখে লিখে দিতে হবে। এরপরে আছে পাসপোর্ট নাম্বার। তো পাসপোর্ট যারা বেশিরভাগ বিদেশ যায় তাদের কাছেই পাসপোর্ট থাকে, অনেকেও বানিয়ে রাখে, কিন্তু পাসপোর্ট নাম্বার বেশিরভাগ মানুষের কাছে নেই, তাই পাসপোর্ট নাম্বারটা ফাঁকা রেখে দেবেন, টিক মারারও দরকার নেই, কিছুই করার দরকার নেই। তারপরে দেখুন অপশান আছে ট্যাক্স আইডেন্টিফায়ার নাম্বার। তো এই যে 6 নম্বর যে অপশানটা আছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার, এটাও অনেকের কাছে নেই, তো ওইটাও আপনাকে লেখার দরকার নেই, কিছুই করার দরকার নেই। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, তো কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই কারেকশান করবেন, তো ওটাকে টিক মারবেন, কারণ আগে তো বাবার নাম্বার দেওয়া ছিল হয়তো মোবাইল নাম্বার, এখন আপনি আপনার নিজের নাম্বার দেবেন অথবা স্বামীর নাম্বার দেবেন। তো এখানে প্রথমে কান্ট্রি কোড 91 লিখবেন, +91, তারপরে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, যেটা আধার কার্ডে যোগ আছে সেটা লিখতে পারেন বা অন্য মোবাইল নাম্বার লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে ইমেল আইডি দেখবেন আপনার স্ক্রিন টাচ মোবাইল আছে, জিমেলে ক্লিক করে দেখবেন ভালো করে, আর ক্যাপিটাল লেটার লেখার চেষ্টা করবেন। জিমেলটা ভুলভাল লিখবে না, আমার এখানে স্মল লেটার হয়ে গেছে, কিন্তু আপনারা যখন লিখবেন সেটা ক্যাপিটাল লেটারে লিখবেন পুরোটা, ঠিক আছে? যেহেতু এখানে পুরো ফর্ম ফিল আপটাই ক্যাপিটাল লেটারে হচ্ছে, তাই স্মল লেটার লিখলে পুরোটাই ক্যাপিটাল লেটারেই ফিল আপ করতে হবে। তো ইমেলটা আমি ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি বন্ধুরা। তারপরে দেখুন অপশান আছে ল্যান্ডলাইন নাম্বার, তো এটা একদমই কিছু লেখার দরকার নেই। তারপরে দেখুন STD নাম্বার এরকম কোড লেখা আছে, ওইটাও লেখার দরকার নেই বন্ধুরা। তার মানে STD কোড ল্যান্ডলাইন কোনোটাই লেখার দরকার নেই। তারপরে হচ্ছে পার্ট বি মানে ডিটেলস অফ প্যারেন্টস বলতে মা বাবা, ঠিক আছে বন্ধুরা? তো মা বাবার নাম, এইখানে মা বাবার যদি নাম কারেকশান করতে চান তাহলে টিক মারবেন, না হলে টিক মারবেন না, কারণ দেখবেন আপনার বাবার নাম তো পাল্টাবে না, আর এইখানে যে নিচে বাবার নামে টিক আছে ওটা তো টিক মারবেন, কারণ আপনার বাবার নাম যে প্রিন্ট হবে প্যান কার্ডে বাবার নাম হবে না মায়ের নাম, সেজন্য বাবার নামে টিক মারা হয়েছে। আর নামটা বাবার নাম মায়ের নাম বিন্দাস লিখে দেবেন, আপনার যেটা রয়েছে অলরেডি প্যান কার্ডে সেটাই লিখবেন, যেহেতু বাবার নাম মায়ের নাম তো কারেকশান হবে না, তাই কারেকশানে বাঁ দিকে টিক মারবেন না, শুধু নিচে যে লেখা আছে ফাদার নেম প্রিন্টেড হবে সেটা ঠিক মারবেন। তারপরে দেখুন লেখা আছে ডকুমেন্টস আপনি কী কী দেবেন, তো প্রুফ অফ আইডেন্টিটি আধার কার্ড, প্রুফ অফ অ্যাড্রেস আধার কার্ড, আর প্রুফ অফ ডেট অফ বার্থ। প্রুফ অফ ডেট অফ বার্থে এখন শুধু আধার কার্ড দিয়ে হয় না, আপনাকে ভোটার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিক সার্টিফিকেট এরকম এক্সট্রা ডকুমেন্টস দিতে হয়, ঠিক আছে? তো অবশ্যই দিয়ে দেবেন। তারপরে দেখুন প্যান কার্ড, যেহেতু আপনি কারেকশান করছেন প্যান কার্ড, তাই আপনাকে প্যান কার্ডের কপিটা দিতে হবে, মানে প্যান কার্ডের জেরক্স কপি দিতে হবে, তাই নিচে প্যান কার্ড কপি টিকটা মেরে দেবেন, কারণ প্যান কার্ডের কপি অবশ্যই দিতে হবে যেহেতু প্যান কার্ড কারেকশান হচ্ছে, ঠিক আছে বন্ধুরা? আর বাঁ দিকে যে অপশানটা আছে এটা দেবেন না, এটা আদার্স কিছু কারেকশান হলে ওটাতে টিক মারতে হয়, বাকি যেগুলো মেরেছেন ঠিক আছে। সবার লাস্টে পেছন দিকে দেখবেন এখানে আপনি ক্যাপিটাল লেটারেও নাম লিখতে পারেন অথবা স্মল লেটার ক্যাপিটাল লেটার মিডিয়ে লিখতে পারেন, ঠিক আছে? প্রথমে ক্যাপিটাল লেটার তারপরে স্মল লেটার দিয়ে আপনি লিখে আপনার নাম লিখবেন। মেয়েদের ক্ষেত্রে এটা হারসেলফ হবে, ছেলেদের ক্ষেত্রে এটা হিমসেলফ হবে এই জায়গাটা। তারপর প্লেস আপনার যেটা বাড়ি আরামবাগ, মানে আপনার হচ্ছে শহরে হলে আরামবাগ অ্যাড্রেস বা শহরের নাম লিখে দেবেন। আর ডেট দেখবেন যেই ডেটে আপনি ফর্ম ফিল আপ করছেন সেই ডেটটা লিখে দেবেন। মানে সইটা আপনি বাংলা ইংলিশ যাতে খুশি করতে পারেন, সই যেমন হয় আপনি টেরা ব্যাকায় যেমন করেন তেমনই করবেন, কিন্তু কাটাকাটি করবেন না আর ডবল ওভার রাইটিং করবেন না। নর্মালি যেটা লেখেন সেটা লিখে দেবেন, সইটা বাংলা ইংলিশ হিন্দি সব চলবে, কোনো অসুবিধা নেই। বর্ডারে ঠেকাবেন না, সইটা মাঝামাঝি করার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা? তো এছাড়া আদার্স কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।